নমস্কার বন্ধুরা, বাবলি রান্নাবান্না আর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল আমার চান হয়ে গেছে, তো এখন পুজো করে নিচ্ছি। বন্ধুরা, আমি সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। তো স্নান করা, পুজো দিয়ে আমার হয়ে গেছে। তো এরপর রান্না বসাবো। তো তার আগে দেখো, এই যে সকালে করেছিলাম সবজি দিয়ে ডালিয়া, তো ছোটো মেয়ে খেয়ে স্কুলে গেছে, তো এখন আমি আর আমার ছেলে খেয়ে নেব। দিয়ে সবজি কাটবো, সবজি কেটে রান্না বসাবো। আর এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা ততক্ষণ হতে থাক, এদিকে আমি সবজিগুলো কেটে নিই। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি লাউ ডাঁটা। তো আজকে লাউ ডাঁটা তরকারি করব। তো আজকে বাজারে থেকে আমি লাউ ডাঁটা নিয়ে এলাম। দেখো, বেশ মোটা মোটাই আছে ডাঁটাগুলো। তখন লাউ ডাঁটাগুলো আমি কেটে নেব, আর বেগুন দিয়ে আলু দিয়ে একটা লাউ শাকের তরকারি করব। তো দেখো, এখানে আমি করম চা তুলতে চলে এসেছি। আর কিছুদিন আগে তো তোমাদের দেখিয়েছিলাম করম চা ডাল করলাম যখন, তখন করম চাগুলো এতটা পাকে নাই। এখন দেখো কি সুন্দর লাল হয়ে পেকে গেছে। তো কয়েকটা করম চা তুলে নেব, দিয়ে এখন মাখা করব। তো দেখো কতগুলো করম চা, তো সবগুলো নিয়ে নিই। এখান থেকে কয়েকটা আমি করম চা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো নুন, চিনি আর একটা কাঁচা লঙ্কা, তো এই দিয়েই মাখা হবে করম চা। তো দেখো, এখন মেয়ে মাখছে, আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর কালারটাও খুব সুন্দর। চিনিটা ঘাটিস না, নুন চিনি একবারই হয়ে গেছে। আর কালারটা দেখো তোমরা একবার, টকটকে লাল, রক্ত, আমরা রক্ত মাখা খাচ্ছি। এই রক্ত কি হবে এটা? আমরা রক্ত মাখা খাচ্ছি। নুন চিনিটা দিয়ে দেয়, দাদা তুই কালারটা দেখছো কি সুন্দর, টকটকে লাল, উপায় লাগে। একটা প্লেট নিয়ে, একটা চামচ নিয়ে, চিনিটা গলুক একটু, দাঁড়া। ওইটা না, ওইখান থেকে একটা প্লেট। লঙ্কাটা এখন বলবো, হাফটা লঙ্কা দিচ্ছি। দেখা যাচ্ছে না তো, দেখা যাচ্ছে না। ও করম চমাকার খুশিতে এখন নাচতে শুরু করেছে। বেশি মানুষ ঝামেলা হবে, ঝামেলা হবে। খাই দেখ কেমন হতে হবে। না, ওই দিক লঙ্কা দিয়ে না, ভালো লাগছে। ঝাল কোথায়, বেশি ঝাল নাই, ঝাল হয়নি নে। সীমা মাখা তো একটু ঝাল ঝালই ভালো লাগে খেতে, ঝাল হয়নি।
আয় এটা কি দিয়ে দিবি তুই? চিনি চিনি ওই যে দিবে ওই যে উপরে। বাবারি হাতে করে অল্প দে অল্প দে অত নয় আমাদের বেশ বাদ দিস না ঝাল লাগলে চিনি কেন? মা ঝাল লাগলে নুন ব্যবহার করবে। নুন লচ্ছি আর হচ্ছে মাকে চার একটু দুধ। চারাটা দেখো হবে এই দেখো বন্ধুরা কতটা লাল আর কি সুন্দর মাখাটা হয়েছে। মুখটা না দারুণ হয়েছে বন্ধুরা খেতে, এর স্বাদের কোনো তুলনা নাই, দারুণ। কেমন লাগছে ও খেতে? কেমন লাগছে বল কেমন লাগছে বল? কেমন লাগছে বুঝতে পেরেছে? একটু খাম খাইছি এই বুঝতে রাখা, এই ঝোলটা খা, এটা খা এটা খা এবার ঝাল না। কাছের গরম চা, স্বাদই আলাদা। যেমন কালারটা সুন্দর তেমনি খেতেও সুন্দর। তো দেখো আজকে আমি রাত্রেবেলায় বানাবো তালের লুচি। তো সেদিনকে যে তালের বড়া করেছিলাম তো তার থেকে কিছুটা তাল রয়ে গেছে, আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো জাল দিয়ে রেখে দিয়েছিলাম তালটা, তো ওইটা দিয়ে আমি আটা মেখে নেব। আটা না ময়দা নিয়েছি, তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম, তার মধ্যে আমি 1 চামচের মতো চিনি নিয়েছি, আর দেবো স্বাদ মতো নুন, সাদা তেল। আজকে দুপুরে তোমাদের সাথে তো রান্না শেয়ার করা হয়নি সেরকমভাবে, তো ভাবলাম রাত্রের রান্নাটা একটু শেয়ার করি। তো এখন আমি আটাটা মেখে রেখে দেবো ময়দাটাকে, তাহলে লুচি বানাবো আর একটু বানাবো আলুর দম। তো আগে আর থেকে ময়দাটা মেখে রাখলে কি বেশ ভালো হয় খেতে। ময়দাটাকে ভালো করে দিয়ে দিলাম, এখানে আরেকটু লাগবে আমার সাদা তেল। এবার মিশিয়ে নিলাম, দিয়ে যে তালের যে পাল্পটা সেইটা দিয়েই আমি ময়দাটাকে মাখবো। প্রথমে অল্প দিয়ে দিলাম, আর এই সময় তালের বড়া লুচি বেশ ভালোই লাগে খেতে। তো সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আর এখন আমি সন্ধেবাতি দেখিয়ে চা খেলাম। তো চাটা খেয়ে ছেলেকে নিয়ে বসিয়েছি পড়তে। তো ছেলের পড়া হয়ে যাবার পরে তো আমি যাব খাবার করতে। তো বলেইছি তো আজকে লুচি করব আর একটু আলুর দম করব। তো আটা তো মেখে রেখে দিয়েছি, তো একটু পরে যাব চেয়ে করব। তো বন্ধুরা তো ওইদিকে দেখো আমার ছেলের পড়া হয়ে গেছে, তো এখনও আঁকছে। তো কি আঁকছে বাবু? আমাদের দেশের জাতীয় পতাকা। তো অনেকক্ষণ ধরেই বলছে মা তুমি আমাকে একটু ভিডিও করছো না, যে আমাকে একটু করো, তাই ওকে একটু দেখিয়ে দিলাম, তোর ভালো লাগলো একটু। তো দেখো এখানে আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, আর এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তো লুচিগুলোকে ভেজে নেব। তো দেখো এখানে নিরামিষ আলুর দম আমার হয়ে গেছে, আর এখানে দেখো লুচিও রেডি।
তো চলো ওদের খেতে দিই। তো এখন আমার সব রান্না হয়ে গেছে, এখন খেতে দেব। আর অনেকটাই রাত হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও।